শ্রীমদ্ ভগবদ গীতা গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা ৬ষ্ঠ। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুম যোগতঃ যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেনাধিগচ্ছতি। হে মহাবাহো, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। পৃথিবী প্রকৃতপক্ষে একটি কর্মক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত মানুষের ত্যাগ, ধৈর্য ও সংযমের পরীক্ষা হয়। পৃথিবীতে বাস করার সময় প্রতিটি মানুষকে নানা রকম আকাঙ্ক্ষা ও বিভ্রান্তির সম্মুখীন হতে হয়, এবং এই পরিস্থিতিতে নিজের বৈরাগ্য বজায় রাখা আসল পরীক্ষা। ত্যাগের প্রকৃত মূল্য তখন বোঝা যায় যখন আমরা জগতের আনন্দ, বেদনা, আকর্ষণ ও বিকর্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হই এবং আমাদের লক্ষ্যের দিকে অগ্রসর হই। সেজন্য সংসার জীবনে ত্যাগের চেয়ে আত্মনিয়ন্ত্রণের অনুশীলনকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে উপদেশে বলেছেন যে মানুষকে এই সংসারে বাস করতে হলে তাকে তার কর্তব্য কর্ম পালন করতে হয় এবং ক্রমান্বয়ে রাগ, লোভ, কামনা, বাসনাকে জয় করতে হয়। তিনি ব্যাখ্যা করেছেন যে এই নেতিবাচক আবেগগুলি মানুষের সামাজিক ও আধ্যাত্মিক বিকাশের পথে বাধা হয়। শ্রীকৃষ্ণ কর্মযোগের উপদেশ দিতে গিয়ে বলেছেন যে কোনো ফলের আশা না করে নিজের কর্তব্য সম্পাদন করা উচিত। যে ব্যক্তি তার মন ও ইন্দ্রিয়কে বশীভূত করে সে জীবনের সর্বোচ্চ উদ্দেশ্যও অর্জন করতে পারে। একইভাবে ক্রোধ, লোভ ও অন্যান্য বাসনা থেকে মুক্ত হয়ে মানুষ তার প্রকৃত স্বরূপকে চিনতে পারে, যা তাকে সামাজিকভাবে সুদৃঢ় এবং আধ্যাত্মিকভাবে ঈশ্বরের সাথে একীভূত হতে সাহায্য করে। কর্মযোগ অনুভব প্রদান করে, অনুভব পরিপক্ক জ্ঞান প্রদান করে, পরিপক্ক জ্ঞান প্রকৃত বৈরাগ্যের পথে নিয়ে আসে। কর্মযোগের এই উপদেশ মানুষকে অনুপ্রাণিত করে তার কর্মে অবিচল থেকে লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকার করে। কর্মযোগ অনুভব প্রদান করে। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি এবং কর্মফলের চিন্তা না করে আমাদের দায়িত্ব পালন করি, তখন আমরা জীবনের বাস্তব অভিজ্ঞতা খুঁজে পাই। এই অভিজ্ঞতাগুলো আমাদের জীবনের প্রকৃত বাস্তবতাকে বুঝতে সাহায্য করে। অভিজ্ঞতা জ্ঞানকে পরিপক্ক করে। অভিজ্ঞতার মাধ্যমে আমরা প্রকৃত জ্ঞান লাভ করি। এই জ্ঞান শুধুমাত্র পড়াশোনা থেকে আসে না। সাংসারিক জীবনের পরিস্থিতি এবং পরিস্থিতির মোকাবেলা আমাদেরকে সুদৃঢ় করে এবং আমাদের জ্ঞানকে পরিপক্ক হতে সাহায্য করে। পরিপক্ক জ্ঞান প্রকৃত বৈরাগ্য নিয়ে আসে। যখন জ্ঞান পরিপক্ক হয় তখন ব্যক্তির প্রকৃত বৈরাগ্যের বিকাশ হয়। সে জাগতিক বস্তু ও বস্তুগত কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মার শান্তি ও আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হয়। এই প্রক্রিয়া মানুষকে আত্মা ও ঈশ্বরের মিলনের দিকে নিয়ে যায়, যেখানে সেই চিরশান্তি বিরাজ করে। হিমালয়ের গুহায় বসবাসকারী একজন যোগী মনে ভাবলেন তিনি বৈরাগ্য লাভ করে নিয়েছেন, তাই তিনি গুহা ত্যাগ করে তার নিজের শহরে ফিরে আসেন। আর এখানেই তার আসল বৈরাগ্যের পরীক্ষা শুরু হয়। উদাহরণস্বরূপ, সাধক যিনি 12 বছর ধরে নির্জন পাহাড়ে বসে তপস্যা করছিলেন, একবার তিনি হরিদ্বারে পবিত্র কুম্ভ মেলা দেখার জন্য সেখানে আসেন। কুম্ভ মেলার ভিড়ে জুতো পরা পায়ে কেউ একজন ভুলবশত সাধুর নগ্ন পায়ের উপর পা চাপিয়ে দেয়। সাধু রাগান্বিত হয়ে চিৎকার করে বললেন, আরে তুমি কি অন্ধ? দেখতে পাচ্ছ না জুতো পরে কি করে আমার পায়ের উপর তোমার পা চাপিয়ে দিলে? কিন্তু পরে তার রাগকে কাবু করে অনুতপ্ত হয়ে
ভাবে, তাহলে কি পাহাড়ে 12 বছর ধরে তপস্যা করা বৃথা ছিল? কারণ 12 বছর নির্জন পাহাড়ে তপস্যা করার পরও তখন সে তার রাগ ক্রোধ থেকে মুক্ত হতে পারেননি। ভগবান বললেন, এই জগৎ হলো কর্মের জায়গা, যেখানে প্রতিনিয়ত বৈরাগ্যের পরীক্ষা হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে বাস করার সময় মানুষকে তার কর্তব্য পালনের সময় ধীরে ধীরে ক্রোধ, লোভ ও কামনাকে জয় করতে হবে। কিন্তু তার পূর্বে যদি কেউ নিজের কর্ম পরিত্যাগ করে, তবে এর থেকে চিত্তকে শুদ্ধ করা অত্যন্ত কঠিন হয়। বিশুদ্ধ চিত্ত ছাড়া বাস্তব বৈরাগ্য অলীক স্বপ্নের মতো। অর্জুন একজন যোদ্ধা। বাস্তবে যদি তিনি তার দায়িত্ব পালন না করতেন এবং তার নিজের কথা মতো বৈরাগ্যের জন্য বনে চলে যেতেন, তাহলেও তিনি তার প্রবৃত্তি অনুযায়ী সেখানেও তার কর্ম করতে বাধ্য হতেন এবং সেখানে তিনি উপজাতীয় জনগণকে জড়ো করে নিজেকে রাজা ঘোষণা করতেন। কিন্তু এর বিপরীতে এখন তার স্বাভাবিক স্বভাব অনুযায়ী তার প্রতিভাকে ঈশ্বরের সেবায় যথাযথভাবে ব্যবহার করাই তার পক্ষে লাভজনক। তাই ভগবান তাকে উপদেশ দিয়েছিলেন যুদ্ধে রত হতে। তিনি অর্জুনকে বলেন, তোমার মানসিকতা বদলাও। প্রথমে তুমি তোমার রাজ্য রক্ষার প্রত্যাশায় যুদ্ধ করতে এসেছিলে, এখন নিঃস্বার্থভাবে তোমার সেবাকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। এইভাবে তুমি সহজেই তোমার মনকে শুদ্ধ করে সত্যিকারের বৈরাগ্যের অনুভূতি অনুভব করতে পারবে এবং তোমার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। গাছ যেমন ভাবে নরম ও কাঁচা ফল ধরে রাখে এবং পুষ্ট করার জন্য দৃঢ়ভাবে লালন পালনে লেগে থাকে, কিন্তু সেই একই ফল যখন পরিপক্ক হয় তখন তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বহনকারীর সম্পর্ক ছিন্ন হয়। একইভাবে জড় জগতে কর্মযোগী অভিজ্ঞতা লাভ করে, সে তার জ্ঞানকে পরিপক্ক করে। কঠোর পরিশ্রম করলে যেমন গভীর নিদ্রা সম্ভব হয়, তেমনি যারা কর্মযোগের মাধ্যমে তাদের মনকে শুদ্ধ করে তারা গভীর সাধনায় মোক্ষ লাভে সমর্থ হয়।